এটা খুব ইম্পর্টেন্ট জিনিস গাইস। এই যেখানে বুট পরে এলে বা শু পরে এলে, স্নিকার পরে এলে খুলে রাখতে হয়, কিন্তু খালি পায়ে হতে হয় না। আর এটা এখানে হাই চপ্পল, এই চপ্পলের ব্যবস্থা করে রেখেছি। ব্লগ বানাচ্ছি। হাই, হ্যালো শুভম দা, অগ্নিপদা, চলো আমরা এবার সেই ঐতিহাসিক হরভজন সিংয়ের মন্দিরে উঠবো, দেখাই তোমাদেরকে। চলো। সেই ঐতিহাসিক হরভজন সিংয়ের মন্দির, ভিউটা ফিল করো গাইস। ওখানে হাই চপ্পল রেখেছে, স্নিকার বা শু খুলে ওখানে হাই চপ্পল এখানেই রাখা আছে এদের। চলো গাইস, ঘন্টি, এখানে একটা হিস্ট্রি রুম আছে। আচ্ছা, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে গাইস। এখানে এলে আবারও বলছি সবাই কর্পূর ক্যারি করবে ব্যাগে, কারণ এখানে হাওয়াটা দেখো, প্রচুর উপরে মন্দিরটা, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। দারুণ। এবার দেখাতে চলেছি সেই হরভজন সিংয়ের, বাবা হরভজন সিংয়ের মন্দির। ফিল, চলো। পা জ্বলে যাচ্ছে কারণ শু খুলে আসতে হয়েছে, হাত জ্বলে যাচ্ছে, গ্লাভস পরিনি। এই সেই ঐতিহাসিক বাবা হরভজন সিংয়ের মন্দির। তার বেড এখানে পরিপাটি করে রাখা আছে, সানগ্লাস রাখা আছে, তার অফিসিয়াল টেবিল, তার ইউনিফর্ম। এই যে এটা আরও একটা রুম, এটা তার বেড, এখানে সবসময় এরকম পরিপাটি করে রাখা হয় শুনেছি। ইউনিফর্ম এতগুলো, কারণ তিনি এখনও এখানে আছেন, তিনি এখানে এখনও ডিউটি দেন। কথা বলতে কষ্ট হচ্ছে গাইস। কি দারুণ দেখতে না? হ্যাঁ, বাবা হরভজন সিংকে দেখতেও কি সুন্দর, তাই না? চল এটা গড় করে নি, গড় করে নি। কিছু গালি